আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমাদের দেশের পুলিশ ভাইদেরকে নিয়ে এবং আমাদের দেশে বর্তমানে যে শিক্ষার অবস্থা। আমাদের দেশের হয়তো শিক্ষার যে অবস্থা, শিক্ষার্থী নিয়ে তাদের আন্দোলনই বর্তমানে বেশি হয়। আর এই আন্দোলনে একটা ছাত্রদের গণজোয়ার হয়ে দাঁড়িয়েছে। তাদের পড়ালেখার মান কতটা উন্নত হইতেছে সেটার ফলে তারা খেয়াল না করে তারা হয়তো আন্দোলন নিয়েই বর্তমানে বেশি ব্যস্ত। আর আমাদের দেশের বর্তমানে সব থেকে মাইন্ডকে চেপে আছে এই পুলিশ প্রশাসন বা এই পুলিশ ভাইরা। কারণে বর্তমানে যত আন্দোলন হয়, এই আন্দোলনে যদি তারা অ্যাকশনে গেল দোষ, বা আবার অ্যাকশনে না গেল দোষ, আবার কাউকে গ্রেপ্তার করলে তখন উপর থেকে নেতাকর্মীরা বলে যে না, অমুককে ছেড়ে দাও। আবার যখন কোনো আন্দোলনে কোনো অপরাধ করে বা কোনো ক্ষতিগ্রস্ত করতে চায় রাষ্ট্রীয় সম্পদ, তখন অ্যাকশনে গেলে তখন নেতাকর্মীরা বলে যে অমুক পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বা মাপ চাইতে হবে। আর আমাদের দেশের হয়তো অতীতে বা পুলিশেরও কিছু সংখ্যক লোক আছে, তারা হয়তো বেশিটা সুবিধাজনক না। এর নিকে হয়তো আমাদের মানুষ পুলিশের প্রতি হয়তো ভালোবাসা বা আস্থাটা কম। আবার বেশিরভাগ সমস্যাটা সৃষ্টি করে যারা সরকার ক্ষমতায় থাকে, তাদের অধীনেই বেশিরভাগ পুলিশদের কাজ করতে হয়, তাদেরই হুকুম বেশি মানতে হয়। এই জন্যই আমাদের দেশে যে আইনের যে সুব্যবস্থা, এই ব্যবস্থাটা খুব কম। আর বেশিরভাগ মাইন্ড ক্যাচে পায় পুলিশরা থাকে, কারণ তারা হয়তো বেশিরভাগ নেতাদের কথাই শুনতে হয়। আর আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের সবার টার্গেটই একই, কারণ কোনো দলেরই কোনো একটা সঠিক বক্তব্য থাকে না। কেউ এই কথাটা বলে না যে না, অপরাধ যে করুক বা যে কোনো দলেরই হোক বা যে কোনো নেতাকর্মী হোক, কিন্তু আইনের সুব্যবস্থা করতে হবে। সে যেহেতু অপরাধী করুক, তাকে শাস্তির আওতায় আনতে হবে। এই জিনিসটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যারা করে, কারো এই বক্তব্য নাই। সবাই শুধু তাদের নেতাকর্মীকে রক্ষা, তাদের দলকে রক্ষা করার জন্য এই জিনিসগুলাই নিয়ে বেশি থাকে। আর পুলিশ বাইরা তাদের কথা শোনার জন্য আমাদের দেশের এই আইনের সুব্যবস্থা থাকে না। তাই আমি বলবো যে যত পুলিশ বাইরা আছে, আপনারা হয়তো একটা বিল পাস করেন যে আপনারা কোনো সরকারি দলের অধীনে থাকবেন না বা কোনো নেতাকর্মীর অধীনে থাকা যাবে না। আপনারা আপনাদের সঠিক কাজটা করবেন, আপনারা আইনের সুব্যবস্থা করতে পারেন, সেভাবে আপনারা কাজ করবেন। না হলে হয়তো আমাদের দেশের বড় ক্ষতি হয়ে যাবে, কারণ এর প্রভাবটা বেশিরভাগ আপনাদের উপর যেয়ে পড়ে। কারণ অতীতেও আমরা দেখছি এই সরকারদের কথায় আপনাদের উঠা বসা করার জন্য হয়তো মানুষ ক্ষিপ্ত হয়, আমাদের দেশের সুব্যবস্থা থাকে না। তাই আমি বলবো যে আমাদের দেশে যারা পুলিশ আজ থাকেন, তারা আপনারা দ্রুত হয়তো একটা জিনিসের মাধ্যমে সমাধান করেন যে আপনারা সুব্যবস্থা বা আইনের সুশাসন থাকবে, সেভাবে আপনারা কাজ করবেন। কোনো দলের অধীনে বা কোনো নেতার কথায় আপনারা চলবেন না। এই ব্যাপারে হয়তো আপনারা একটা বিল পাস করে যদি করতে পারেন, তাহলে আমাদের দেশের একটা সুব্যবস্থা চলে আসবে বা আমাদের দেশ আরও ভালো থাকবে বা আরও ভালো হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।